নমস্কার বন্ধুরা, সামনেই পৌষ পার্বণ মানে হলো পিঠে পুলির উৎসব। আমরা বাড়িতে বিভিন্ন রকমের পিঠে এই সময় বানিয়ে থাকি, তার মধ্যে পাটিসাপটা পিঠে কিন্তু অন্যতম। এইবার যদি একঘেয়ে পাটিসাপটা না বানিয়ে একটু অন্যরকম ভাবে অন্যরকম পদ্ধতিতে বানাই তাহলে কেমন হয়। আজ আমি তোমাদের সাথে একটু অন্যভাবে অন্য স্বাদের পাটিসাপটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি। এই পাটিসাপটা বানাতে আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। সাধারণত চালের গুঁড়ো নয়তো ময়দা সুজির ব্যাটার দিয়ে পাটিসাপটা করা হয়। আমি এখানে গোবিন্দভোগ চাল দুধে ভিজিয়ে সেই ব্যাটার দিয়ে পাটিসাপটা করব। প্রথমেই আমি 1 কাপ গোবিন্দভোগ চালকে খুব ভালো করে 2-3 বার ওয়াশ করে নিয়ে তার মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ঘন্টা 2 ভিজিয়ে রাখবো। এবার অন্যদিকে আমি পাটিসাপটার জন্য পুর তৈরি করব। তার জন্য প্রথমে আমি এখানে 400 ml মতো দুধ ভালো করে ফুটিয়ে গরম করে নিয়ে তার মধ্যে 1 বাটি নারকেলের কোড়া দিয়ে দিচ্ছি। দুধ আর নারকেলের কোড়াটা কিন্তু একসাথে আমি ফোটাবো। পুরটা বানাতে কিন্তু 40 মিনিট থেকে 45 মিনিট সময় লাগবে। পরিমাণের উপরে কম বেশি সময় নির্ভর করছে। মিনিট 15 পরে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ। গুড়ের যে মাখা সন্দেশটা হয় আমি এখানে সেটাই ব্যবহার করলাম। আমি যেই পরিমাণে নারকেলের কোড়া নিয়েছি তার অর্ধেক পরিমাণে মাখা সন্দেশ দিলাম। এবারে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে নলেন গুড়ের পাটালি, আর স্বাদের জন্য দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু মাখা সন্দেশটা এমনিতেই মিষ্টি, তার জন্য বুঝে আপনাকে গুড়টা এখানে অ্যাড করতে হবে। বেশ অনেকটা ঘন হয়ে এলে আমি এখানে কাজু কিশমিশ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবারে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু এটাকে টানিয়ে নেব। দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই কনসিস্টেন্সিতে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। এদিকে গোবিন্দভোগ চালটাও খুব ভালো করে দুধে ভেজানো হয়ে গেছে। দুধে ভেজানো গোবিন্দভোগ চালটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। গ্রাইন্ডার জারে আরো কিছুটা দুধ দিয়ে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি নলেন গুড়, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এইরকম রাখতে হবে। রেডি করে রাখা পুরটাও কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, পাটিসাপটা দেওয়ার জন্য একদম তৈরি। এবারে একটা ননস্টিক প্যানে ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যখনই দেখবেন এরকম জালি জালি হয়ে গেছে তখনই এক সাইডে পুরটা দিয়ে এইভাবে আপনাকে ফোল্ড করে নিতে হবে। এইভাবে গোবিন্দভোগ চালকে দুধের মধ্যে ভিজিয়ে পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন। সামনে পৌষ পার্বণ উৎসবে একবার এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আজকের এই পাটিসাপটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সাথে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।